Assalamu alaikum warahmatullahi wabarakatuh everyone. Welcome back to my other kinds of video. So today in this video I will try to talk with you how to speak English very easily, and we have to follow some structure for speaking English that's we can improve our speaking English very easily. তো আবার আপনাদেরকে সুস্বাগতম আমার নতুন একটি ভিডিওতে। তো আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব আপনাদের সম্মুখে আমরা কিভাবে ইংরেজিতে কথা বলতে পারি অতি সহজেই, এবং ইংরেজি কথা বলার জন্য আমাদের কীভাবে প্র্যাকটিস করতে হবে বা আমাদের কীভাবে চর্চা করতে হবে, এবং আমাদের কোন কোন স্ট্রাকচারের কোন রুলগুলো আমাদেরকে ফ্লো করে আমাদেরকে অতি দ্রুত আমাদের ইংলিশগুলো দক্ষ করতে হবে। তো তারই মোকাপেক্ষে আমি আজকেদের সম্মুখে জাস্ট একটি স্ট্রাকচার নিয়ে উপস্থিত হয়েছি। এই স্ট্রাকচার কিন্তু একটি, এটা দিয়ে কিন্তু আপনি বাক্য তৈরি করতে পারবেন কিন্তু অনেকগুলা। ওকে, ফর এক্সাম্পল আমরা একটা স্ট্রাকচার দিয়েছি সাবজেক্ট প্লাস বি ভার্ব অ্যাবাউট টু ভার্ব ওয়ান, সরি কেন হবে ভার্ব ওয়ান। ওকে, তো সাবজেক্ট প্লাস বি ভার্ব প্লাস অ্যাবাউট টু ভার্ব ওয়ান, যার অর্থ হলো কেউ কিছু প্রায় করার সাথে অথবা ছিল, কেউ কিছু প্রায় করার সাথে অথবা ছিল, যার অর্থ হলো। ওকে, ফর এক্সাম্পল আমরা বলতে পারি হি ইজ অ্যাবাউট টু কাম, সে আসার পথে। হি ইজ অ্যাবাউট টু কাম, আমরা জানি এই অ্যাবাউট হলো আমাদের, অ্যাবাউট টু হলো আমাদের মূল স্ট্রাকচার সাবজেক্ট, আর এখানে হলো এটা হলো সাবজেক্ট, আর বি ভার্ব আমরা ইজ দিয়েছি বি ভার্ব। ওকে, সে আসার পথে, আর ভার্বে ওয়ান হয়েছে কাম। ওকে, আমরা জানি টু এর পরে ভার্ব প্রেজেন্ট ফর্ম হয়, এবং সে প্রায় ধরতে গিয়েছিল। হি ওয়াজ অ্যাবাউট টু ক্যাচ, হি ওয়াজ অ্যাবাউট টু ক্যাচ। এখন দেখেন দুইটা সেন্টেন্সে কিন্তু অ্যাফার্মেটিভ সেন্টেন্সে আছে, অর্থাৎ অ্যাসার্টিভ সেন্টেন্সের মধ্যে আছে হ্যাঁ বোধক আছে। এই দুইটা সেন্টেন্সকে আপনি আবার যদি না বোধক করতে চান, জাস্ট আপনি বলতে পারেন কি হি ইজ নট অ্যাবাউট টু কাম, সে আসার পথে ছিল না, সে আসার পথে। জাস্ট আপনি ইজের পর একটা নোট দিয়ে দিচ্ছেন, এটা কিন্তু একটা না বোধক সেন্টেন্স হয়ে গেছে, সে আসার পথে ছিল না, অর্থাৎ এখন আবার আরেকটা না বোধক হয়ে গেছে। কেমন? আবার এটাকে যদি আপনি, আমাদের মূলত সেন্টেন্স ছিল কিন্তু একটা, হি ইজ অ্যাবাউট টু কাম, সে আসার পথে। আবার সে আসার পথেকে আমরা আবার কি করছি, আমরা আবার না বোধকে উপস্থিত করেছি কিভাবে, হি ইজ নট অ্যাবাউট টু কাম, সে আসার পথে না। এখন এটাকে আপনি যদি, আপনার সাবজেক্ট কিন্তু আছে এখানে একটা, আপনি কিন্তু আরও সাবজেক্ট ব্যবহার করতে পারেন, আই, উই, ইউ, দে, হি, শি, ইট, আপনি কিন্তু এগুলো সাবজেক্ট ব্যবহার করতে পারেন। এখন এখানে আমি যদি ওই হির যদি উই দিই, তাহলে কি হয়, উই এখানে হয়ে যায় আর। ওকে, ফর এক্সাম্পল এখানে আমি তাহলে দিলাম হি ইজ, শি ইজ নট অ্যাবাউট টু কাম, সে আসার পথে ছিল না। এখন আমরা যদি উই দিয়ে করতে চাই তাহলে বলতে পারি উই আর নট অ্যাবাউট টু কাম, আমরা আসার পথে ছিলাম না, আমরা আসার পথে ছিলাম না। এখন এটা আমরা তুমি করতে চাই, তুমি তুমি আসার পথে ছিলে না, না আমরা প্রথম বলতে পারি তুমি আসার পথে। ওকে, তখন আমরা বলতে পারি ইউ আর অ্যাবাউট টু কাম। ওকে, তুমি আসার পথে, আমরা কিন্তু একটা বাক্য দিয়ে কিন্তু আরেকটা বাক্য তৈরি করেছি, তুমি আসার পথে। এখন আই হলে আই এম অ্যাবাউট টু কাম, আমি আসার পথে। উই দিলে কি হয়, উই আর অ্যাবাউট টু কাম, আমরা আসার পথে। ইউ দিলে ইউ আর অ্যাবাউট টু কাম, তোমরা আসার পথে। দে দিলে দে আর অ্যাবাউট টু কাম, তারা আসার পথে। এবং হি দিলে হি ইজ অ্যাবাউট টু কাম, সে আসার পথে। শি দিলে শি ইজ অ্যাবাউট টু কাম, সে আসার পথে। ইট দিলে ইট ইজ অ্যাবাউট টু কাম, সে আসার পথে। যদি দিই মাই ফাদার, তাহলে আমার পিতা আসার পথে। মাই মাদার, মাই সিস্টার অ্যাবাউট টু কাম, আপনার সাবজেক্ট চেঞ্জ করে এভাবে বলতে পারেন। এখন আমরা মূলত আসি, আমরা তো সাবজেক্ট চেঞ্জ করে আমরা দিলাম, এখন এটাকে আমরা আবার না বোধক করবো কীভাবে। ওকে, তো এটাকে যে আমরা হা বোধক করেছি, এখন আবার না বোধক
করতে হবে। নাবোধক করার পর আবার আমরা দেখি এটাকে আমরা নাবোধক দেখালাম, এখন আমরা দেখি এটাকে প্রশ্ন করা যায় কিভাবে। এখন আমি যদি বলি এখানে যে ফর এক্সাম্পল এখানে এটাকে আমরা যদি তুমি আসার পথে না, এটাকে যদি আমরা নাবোধক প্রশ্ন করতে চাই তাহলে আমরা আর ইউ অ্যাবাউট টু কাম, তুমি কি আসার পথে, এখানে প্রশ্নবোধক হয়ে যাবে। তখন হয়ে গেছে তুমি কি আসার পথে, তুমি কি আসার পথে, তুমি কি আসার পথে, তখন এটা কিন্তু একটা প্রশ্নবোধক হয়ে গেছে। আর ইউ অ্যাবাউট টু কাম, তুমি কি আসার পথে। এখন আবার এটা যে আপনি নাবোধক করতে চান তাহলে আর নট ইউ অ্যাবাউট টু কাম, তুমি কি আসার পথে না, আর নট ইউ অ্যাবাউট টু কাম, তুমি কি আসার পথে না। দেখেন আমরা মূলত ছিল হি ইজ অ্যাবাউট টু কাম, সে আসার পথে, আমরা একটি সেন্টেন্স দিয়ে কিন্তু আমরা কতগুলো বাক্য তৈরি করেছি। তাহলে আমরা মূলত আমরা এইভাবে যদি আমরা সেন্টেন্স দিয়ে বাক্য তৈরি করতে পারি নিজে নিজে, তাহলে কিন্তু আমরা ইংরেজিতে আরও কথা বলতে পারবো দক্ষতার সাথে। আই ওয়াজ অ্যাবাউট টু কাম, আমি প্রায় ধরতে গিয়েছিলাম। অথবা আপনি যদি বলতে পারেন আই ওয়াজ নট অ্যাবাউট টু কাম, আমি প্রায় ধরতে গিয়েছিলাম না। ওয়াজ আই অ্যাবাউট টু কাম, আমি কি প্রায় ধরতে গিয়েছিলাম। ওয়াজ নট আই অ্যাবাউট টু কাম, আমি কি প্রায় ধরতে গিয়েছিলাম না। এখন আপনি আসি, আমি আর ইউ অ্যাবাউট টু কাম, তুমি কি প্রায় ধরতে গিয়েছিলে, সরি তুমি কি প্রায় আসার পথে ছিলে, তুমি কি প্রায় আসার পথে ছিলে। এখন তুমি কি প্রায় আসার পথে ছিলে না। আর নট ইউ অ্যাবাউট টু কাম, তুমি কি প্রায় আসার পথে ছিলে না। এখন আমরা যদি এখানে একটা WH কোয়েকশন দিয়ে দিই, WHY, হোয়াই অর্থ আমরা জানি কেন, তাহলে হোয়াই আর ইউ অ্যাবাউট টু কাম, হোয়াই আর ইউ অ্যাবাউট টু কাম, তুমি কেন প্রায় আসার পথে ছিলে, তুমি কেন প্রায় আসার পথে ছিলে। আবার হোয়াই আর নট ইউ অ্যাবাউট টু কাম, তুমি কেন প্রায় আসার পথে ছিলে না। ওকে, তো আমরা সাবজেক্ট দিয়েছি কিন্তু জাস্ট ইউ, আমরা ইউ দিয়ে যদি সাবজেক্ট অথবা কিন্তু আমরা হাউ WH কোয়েকশন, হাউ তো জানি, সরি আমরা জানি হাউ অর্থ কীভাবে, তাহলে হাউ আর ইউ অ্যাবাউট টু কাম, তুমি কিভাবে আসার পথে ছিলে। হাউ আর নট ইউ অ্যাবাউট টু কাম, ওকে, তুমি কিভাবে আসার পথে, ওকে। তাহলে আমরা এইভাবে সেন্টেন্স তৈরি করতে পারবো নিজে নিজে, আপনি আপনাদের কৌশল দেখেছিলাম। জাস্ট আমাদেরকে মনে রাখতে হবে সাবজেক্ট প্লাস বি বার প্লাস অ্যাবাউট টু কাম, মানে কেউ কিছু পায় করার সাথে, অথবা ছিল, ওকে, যেমন ছিল হইলে হয়ে যাবে ফার্স্ট টেন্স, হয়ে যাবে আই ওয়াজ অ্যাবাউট টু কাম, আমি প্রায় দৌড়তে গিয়েছিলাম, আইটা হচ্ছে প্রেজেন্ট ফর্ম, ওকে, করার সাথে। তাহলে আশা করি আপনারা বুঝতে পারছেন অতি সহজেই এবং অতি শীঘ্রই কীভাবে আপনি সাবজেক্ট প্লাস বি বার প্লাস অ্যাবাউট টু কাম, সাবজেক্ট প্লাস বি বার প্লাস অ্যাবাউট টু ভার্ব 1 দিয়ে আপনি কীভাবে অহরহ সেন্টেন্স তৈরি করবেন। এবং আপনি দেখেন আমি কিন্তু এখানে জাস্ট কাম দিয়েছি, অন্য কোনো ভার্ব দিইনি। আমি যদি দিই আই এম, ওকে, যদি আমি দেখি হি ইজ অ্যাবাউট টু কাম, সে আসার পথে, যদি আই এম অ্যাবাউট টু রিড, আমি পড়ার পথে, ওকে, মানে বই পড়ার পথে। আই এম অ্যাবাউট টু লার্ন ইংলিশ, আমি ইংরেজি শেখার পথে, অর্থাৎ আপনি বর্তমানে ইংরেজি শেখার পথে আছেন। যদি বলেন আই ওয়াজ অ্যাবাউট টু লার্ন ইংলিশ, আমি প্রায় ইংরেজি শেখার পথে, গিয়েছিলাম, আই ওয়াজ অ্যাবাউট টু লার্ন ইংলিশ, আমি প্রায় ইংলিশ শেখার পথে গিয়েছিলাম। এখন আবার দিতে পারেন আই ওয়াজ নট অ্যাবাউট টু লার্ন ইংলিশ, আমি কি প্রায় ইংরেজি শেখার পথে গিয়েছিলাম না।
বুঝতে পারেন আই এম নট অ্যাবাউট টু লার্ন ইংলিশ, আমি প্রায় ইংলিশ শেখার পথে গিয়েছিলাম না, কিন্তু আমি নতুন করে এখন ইংরেজি শেখার জন্য সেই পথে যাচ্ছি। ওকে, তো আপনারা বুঝতে পারছেন সাবজেক্ট প্লাস বি বার প্লাস অ্যাবাউট টু কাম দিয়ে কিন্তু অনেক সেন্টেন্স তৈরি করা যায়। আমি কিন্তু জাস্ট একটা ভার্ব এবং কতগুলো সাবজেক্ট জাস্ট করে একটু চেঞ্জ করে করে দেখিয়েছি আপনাদের কীভাবে আপনি সেন্টেন্স তৈরি করবেন। আপনারা কাম দিতে পারেন, বিলিভ দিতে পারেন, রিড দিতে পারেন, ডু দিতে পারেন, স্টার্ট দিতে পারেন, প্রে দিতে পারেন, কল দিতে পারেন, অ্যাপ্লাই দিতে পারেন, অর্থাৎ আপনার অহরহ ভার্ব দিয়ে আপনার চর্চা করতে পারবেন। বাট ইফ ইউ ডোন্ট প্র্যাকটিস স্পিকিং ইংলিশ, সো আই হোপ দ্যাট ইউ ক্যানট স্পিক ইংলিশ ফ্লুয়েন্টলি। বাট ইফ ইউ আর টু স্পিক ইংলিশ মাস্ট বি হ্যাভ টু প্র্যাকটিস, হোয়েন ইফ ইউ প্র্যাকটিস ইউ স্পিকিং ইংলিশ ইটস উইল বি ডে বাই ডে ইমপ্রুভ। ওকে, সো আপনারা সবসময় আমাদের সাথে থাকবেন, আমাদেরকে উৎসাহিত করবেন নিত্য নতুন ভিডিওর জন্য। ধন্যবাদ সাথে থাকার জন্য। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।